আমাদের প্রজেক্টের মধ্যে রয়েছে 1 নম্বরে রয়েছে রোবট, যার নাম হচ্ছে নিও, অর্থাৎ নতুন কিছু। 2 নম্বর হচ্ছে শিল্পমেলা। শিল্পমেলাতে নানান কিছু আছে। মানুষ সৃষ্টি করেছে, যে হাত দিয়ে বিভিন্ন কার্যক্রম বা বিভিন্ন জিনিস বানিয়ে এনেছে, যেগুলো আমরা প্রদর্শন করতেছি। এগুলো আমাদের শিক্ষা উপকরণের বিভিন্ন কাজে লাগে। এগুলো যদি আমাদের শিক্ষকরা শিক্ষার কাজে ব্যবহার করে, তাহলে আমরা সেই পাঠটা অনেক ভালো করে বুঝতে পারি। যখন এই লাল সুইচটা অন করবো, তখন আপনার একসাথে দুইটি তেল, কয়লা এসব পুড়িয়ে আমরা যখন বিদ্যুৎ উৎপাদন করি, তখন আমাদের পরিবেশের ক্ষতি হয় এবং ধোঁয়া সৃষ্টি হয়। এসবের কারণে আমাদের দেশে পরিবেশ বান্ধব হয় না। আমরা যখন এই টারবাইন, সৌর প্যানেল এগুলো ব্যবহার করবো, তখন আমাদের দেশে পরিবেশ বান্ধব হবে। আমি অভিভূত হয়ে গেছি এদের আমি ফেসবুকে সবসময় দিয়ে থাকি। আজকে স্যার অবশ্য জানে না, তাহলে আমার 50 জনের উপরে বাচ্চা বৃত্তি পেল প্রাথমিক বৃত্তি পরীক্ষায়। শিক্ষার্থী প্রথম স্থান অধিকার করে এবং বিভিন্ন মমিন সাহেব কি খবর, এটা কিভাবে করবো, এটা কিভাবে করবো, যা কিছু বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, বিভিন্ন জায়গায় চান্স পেয়ে শুধু 1 বছর না, এমন কোন বছর প্রতিষ্ঠান নয়, বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান যেন জাতীয় পর্যায়ে, এবং আমরা আশা করব খুব তাড়াতাড়ি যেন ঢাকায় গিয়েও আমাদের জেলার মুখ উজ্জ্বল করে। 2022 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় 17 জন ট্যালেন্ট, 4 জন সাধারণ বৃত্তি পেয়েছে। তারপরে হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা। মায়েদেরকে আমরা এটা বলবো, আমরা কিন্তু আজকে বাবাদেরকে ডাকিনি, বাবাদেরকেও ডাকবো। আমরা মায়েদেরকে অবগত করব যে আমরা আমাদের স্কুলে এই প্রোগ্রামগুলো হাতে নিয়েছি, এই কার্যক্রমগুলো হাতে নিয়েছি, আমরা যেমন কাজ করব আপনার কাছেও আমরা সহযোগিতা চাই। অবগত আছেন, যেহেতু ছাড় নতুন দ্বিতীয় ছাড়ে প্রথম এসেছেন আমার এখানে, আমি ওটা দিতে হবে। পর্যায়ে যাই। আমি স্যার যে স্টুডেন্টগুলো 5 পাস করেছে, আমি 13 সালে এখানে এসেছি। বর্তমানে স্টুডেন্ট সংখ্যা প্রায় 9। আপনারা আপনাদের সন্তানদেরকে যে একটা পরিবেশ দিতে পেরেছেন, এই পরিবেশ ধরে রাখতে গেলে শুধু স্কুলে পাঠিয়ে আপনাদের ক্ষান্ত হওয়া যাবে না। পরিবেশটাকে আরো সমৃদ্ধ করতে গেলে আপনার পদচারণা এই প্রতিষ্ঠানে আবশ্যক। এই যে বিজ্ঞান মেলায় যে সমস্ত জিনিস দেখলাম, আমাদের খুদে শিক্ষার্থীরা যে সমস্ত জিনিসের আয়োজন করছে, আমি অবাক হয়ে গেছি। আমাদের এই ছোট্ট সোনামণিরা এত কিছু করতে পারে, তাদের মাথায় এই সমস্ত বুদ্ধি কেমনে আসে? আসলে এটা আসে একটা পরিবেশের কারণে। এখানে তাদেরকে একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়া হয়েছে, একটা অনুকূল পরিবেশ তাদেরকে সৃষ্টি করে দেওয়া হয়েছে, তাদেরকে ওই সমস্ত কাজের প্রতি উদ্বুদ্ধ করানো হয়েছে। সে কারণেই তারা কিন্তু এত অসাধ্যকে সাধন করতে পেরেছে।